এবার জেলা পরিষদের কো মেন্টর পদে অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব। বীরভূম জেলা পরিষদের কো মেন্টর পদে বসানো হলো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে। আর সেই নিয়েই শুরু রাজনৈতিক তরজা। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের গতিবিধির নজর রাখতে এই উদ্যোগ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের অন্দরে। গতকাল অর্থাৎ 21শে মার্চ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই নির্দেশিকা আসে। সেই নির্দেশিকা আসার পরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে কাজল শেখের উপর নজরদারি রাখতেই ঘুরপথে অনুব্রতর এই সিদ্ধান্ত, যাতে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো, যেটা সেই কাঠামোই সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো স্বভাবতই আমাদের সভাধিপতি সাহেব বললেন যে এই যে সভাধিপতি, সহকারী সভাধিপতি, মেন্টর, কোমেন্টর, এই পদগুলো কিন্তু একেবারে মনোনীত এবং এটা রাজ্যের সর্বোচ্চ যে পর্যায় সেই জায়গা থেকে কিন্তু মনোনীত করা হয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে, আমাকে এই গুরুভার এবং আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন, তার জন্য ওনাকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং জোহার জানাই। এবং আমি যেহেতু আদিবাসী সমাজ থেকে এসছি, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে চলেছেন এবং আশা রাখবো আমি যেহেতু বীরভূমের একটা উন্নয়নের শরিক হলাম, উন্নয়নের টিমের সঙ্গে আমি যুক্ত হলাম এবং অবশ্যই চাইবো যে আদিবাসী সমাজের জন্য আরো বেশি করে কাজ উনি আমাদের এখানে কাজ করবেন এবং উন্নয়নের যে ধারা, বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে সেই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার প্রয়োজন রয়েছে জেলা পরিষদের এবং আমাদের আধিকারিকরা রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, এডিএম সাহেব রয়েছেন, সকলেই যেটা চাইবেন অবশ্যই আমি আমার দিক থেকে সুপরামর্শ এবং দেব। দেখুন, কোমেন্টর যে পদ, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, মেন্টর, কোমেন্টর, ডিএম, এসপি, এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না। এগুলো জেলার প্রশাসনিক সর্বোচ্চ পদ। স্বভাবত এই পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কোমেন্টর বা এই পদে আসীন করেন তিনি সেই পদে থাকেন। তো আমাদের গর্বের বিষয় এটাই যে কোমেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি বর্তমানে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। স্বভাবতই আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং বীরভূম জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা বিশেষভাবে উপকৃত হবে এই পদটায় ওনাকে আসীন করার জন্য। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি যে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের উচ্চ পদে আসীন করে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য।